ম্যাথমেটিক্সে অঙ্ক করার সময় কিছু ক্যালকুলেশন আমাদের কিন্তু অনেক সময় লাগে। তো এখানে সেই ক্যালকুলেশন গুলো কিভাবে তাড়াতাড়ি করা যায়, কয়েকটা গুণ, মানে কিছু গুণ এবং কিছু বর্গ একটু শর্টকাট পদ্ধতিতে কিভাবে করা যায়। যেমন তোমাদের সাপোজ বললো কিছু ম্যাথ, বললো সাপোজ ধরো 102 এর স্কোয়ার, 102 এর বর্গ কত হবে। তাহলে তোমরা কি করে করবে? 102 এর বর্গ যদি করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? 102 এর সঙ্গে 102 গুণ করতে হবে। যেটা বুঝতে পারবে না সঙ্গে সঙ্গে আমাকে বলবে, আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেবো। ঠিক আছে? তোমাকে বললে 102 এর বর্গ বের করতে, তাহলে তুমি কি করে বের করবে? 102 এর সঙ্গে 102 গুণ করতে হবে। তোমার কিন্তু এটা করার দরকার নেই, তুমি সহজে মুখে মুখে এই গুণটা করতে পারবে। কিভাবে? এই যে 102 রয়েছে, এটা 100 থেকে কত বেশি? বলো, 100 থেকে কত বেশি? 2 বেশি। 2 2 বেশি। বেশি। ভেরি গুড। 2 বেশি। সেই 2 এর বর্গ করবে। 2 এর বর্গ কত হয়? 4 হয়। এবার আমাকে কি করতে হবে? সে বর্গ করার সময় সবসময় দুটো ডিজিট আমাকে 4। ভাবতে হবে। দুটো ডিজিট ভাবতে হবে, মানে একটা ডিজিটের নয়। সেই জন্য 2 এর বর্গ কত হবে? 4 হবে। সেই জন্য ডাবল ডিজিট করার জন্য আমাকে কি করতে হবে? লিখতে হবে 04। তাহলে লিখতে হবে 04। ঠিক আছে? 102 এর স্কোয়ারে আমি লিখলাম 2 এর স্কোয়ার, সেই জন্য আমি লিখলাম 04। এবার 102, মানে 102, 100 থেকে কত বেশি? 2 বেশি। তাহলে সেই 102 এর সঙ্গে এই 2 কে আমরা যোগ করব। তাহলে 102 এর সঙ্গে 2 যোগ করলে কত হয়? 104। সেই 104 কে আমি লিখে দেব। তাহলে উত্তর হয়ে গেল 10404। সিম্পল। আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি, তোমরা সে জাস্ট ভেবে বলো। 104, 104 এর স্কোয়ার তাহলে কত হবে? তাহলে 104 তাহলে 100 থেকে কত বেশি? 4 বেশি। 4 বেশি। তাহলে কত হবে? 4 4 16। আর 104 এর সঙ্গে 4 যোগ করলে কত হচ্ছে? 108। 10816। বল। 108। সবার বোঝা গেল না গেল না? বুঝে গেছে? স্যার আরেকবার। হ্যাঁ, তাহলে সেরকম ভাবেই করো। 107 করো। স্যার আপনারা কথাগুলো না কেটে কেটে যাচ্ছে মাঝখানে। আমার কথা কি কেটে যাচ্ছে বাকিদের? মাঝে মাঝে কেটে যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। 104 এর দেখো, 104 এর স্কোয়ার 104, 104 থেকে কত বেশি? 4 বেশি। সেই জন্য 4 এর স্কোয়ার করলাম, দেখো 4 4 16। আর 104 এর সঙ্গে 4 আমি যোগ করলাম, তাহলে সেটা কত হচ্ছে? 108 হচ্ছে। সেটাই আমি লিখে দিলাম 108 হিসেবে। ঠিক আছে? সেম ভাবে 107 এর স্কোয়ার তাহলে কত হচ্ছে? কত? 11449। 11449। 11449। কি করে হলো? 7 7 তে 49 হলো। আর 107 এর সঙ্গে 7 যোগ করলে তাহলে কত হচ্ছে? 114 হচ্ছে। তাহলে এরকম 100 কাছাকাছি যদি আমাদের কোনো সংখ্যার বর্গ বলে, আমরা সহজে কিন্তু এভাবে করে নিতে পারবো। ঠিক আছে? এবার বলো 103 এর স্কোয়ার কত হবে? কত তাড়াতাড়ি বলতে পারো? 10609। 10609। 10609। 10609। তাহলে করার দরকার নেই, মুখে মুখেই দেখো হয়ে যাবে। মুখে মুখেই দেখো বর্গগুলো হয়ে যাবে। ঠিক আছে? এবার সবসময় স্যার এটা হলেই কি হবে? অন্য কিছু হবে না? সবার জন্যই আছে। তাহলে এবার তোমাকে কাছাকাছি বললো 100 থেকে একটু নিচে, একটু নিচে তোমাকে বললো 98 এর স্কোয়ার। সেটা কিভাবে হবে? দেখো একই নিয়ম, শুধু যেহেতু এখানে মাইনাস হচ্ছে, সেই মাইনাসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে 98 100 থেকে কত কম? 98 100 থেকে কত কম? 2। 2 কম। 2। 2 কম, কোনো অসুবিধা নেই। তাহলে 98 হচ্ছে আমাদের 100 থেকে 2 কম। তাহলে 2 কম মানে -2। -2, তাহলে সেই 2 এর স্কোয়ার কত হবে? 04। আর 98 থেকে 2 বাদ দেবে, তাহলে কত হবে? 96 হবে। 96 হয়ে গেল। তাহলে 9604। 96। 96। 9604, ব্যাস।
এবার তাহলে আমাকে ঝট করে বলে দাও 94 এর স্কোয়ার কত হবে? এটা বুঝতে পারলাম না। স্যার এটা বুঝতে পারলাম না। আচ্ছা, ওই 94 100 থেকে কত কম? 98 100 থেকে কত কম? 2 কম। 2 কম তো, তাহলে সে 2 এর স্কোয়ার কত হয়? 4 হয়। তাহলে সেই লিখলাম 0.4, হুম যেটা করেছিলাম হুম সেটাই। এবার ওখানে আমি যোগ করেছিলাম যেহেতু 100 হ্যাঁ থেকে বেশি ছিল, এখানে যেহেতু 100 থেকে কম আছে সেই জন্য আমি বিয়োগ করলাম, কারণ 98 মাইনাস আছে, ওই জন্য 98 থেকে 2 বিয়োগ করলাম, কত হলো? 96 হলো। তাহলে 9604 হয়ে গেল আমাদের অ্যান্সার। ক্লিয়ার না অসুবিধা আছে? এইখানে 8 এর স্কোয়ার হবে না স্যার, হ্যাঁ, এখানে 98 8 এর 8 স্কোয়ার হবে না, এখানে 98 98 যে 8 এর স্কোয়ার হবে না। 8 এর স্কোয়ার কেন হবে? 8 100 থেকে কত কম? এই যে বললাম 100 থেকে কত কম, বুঝে গেছে? 100 থেকে কত কম? 2 কম। সেই 2 এর স্কোয়ার, ওখানে আমি কি শেষেরটা স্কোয়ার করেছি? কত বেশি? 4 বেশি, সেই জন্য 4 এর স্কোয়ার 16 করেছি। এখানে 8 এর স্কোয়ার নয়, 100 থেকে কত কম? 2 কম, সেই আচ্ছা, জন্য 2 এর স্কোয়ার 0.4। এবার বোঝা গেছে? ব্যাস। তাহলে 94 এর স্কোয়ার কত? হ্যাঁ হ্যাঁ 94 এর স্কোয়ার কত হবে বলো? 8836 8836 ডবল 8836 8, কারণ হচ্ছে 98 হচ্ছে -6, তাহলে 6 6 36, 98 থেকে 6 বাদ দাও, কত 8836 হবে? ব্যাস, 98 থেকে তোমার 6 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে? সরি, 94 থেকে 6 বাদ দিয়ে দাও, কত হচ্ছে? 88 হচ্ছে। ব্যাস, ভীষণ সিম্পল, খুবই সহজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে এগুলো আমরা 100-র কাছাকাছি গুলো আমরা বুঝিয়ে দিলাম কিভাবে আমাদের সহজে হবে। ঠিক আছে, এবার কোন সংখ্যার যখন আমরা স্কোয়ার করি, ঠিক আছে, কিছু সংখ্যার স্কোয়ার খুব সহজে আমরা করতে পারি। যেমন ধরো, যদি শেষে 5 থাকে, যেমন তোমাকে বললো 65 স্কোয়ার কত হবে, 65 এর স্কোয়ার কত হবে, যদি 5 থাকে, 5 এর জন্য এটা এক্সেপশন, 65 এর স্কোয়ার কত হবে, তখন তুমি কি করবে? যদি 5 থাকে, সবসময় দেখে নেবে যদি শেষে 5 থাকে, 5 যদি থাকে, তাহলে কি করবে? 5 এর স্কোয়ার কত হয়? 25 হয়, 25 হয়। আর সবসময় কি করবে? যে সংখ্যা স্কোয়ার বলেছে সেই 25 সংখ্যাকে 25 তার 25 পরের সংখ্যা, সেই সংখ্যাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করবে। তাহলে 6 আছে, তাহলে 6 এবং তার পরের সংখ্যা কত? 7, তাহলে সেটা হয়ে গেল 7 6 42, তাহলে 4225 হয়ে গেল। 7 7 6 42 4225 হয়ে গেল। এখানে ব্যাপারটা হুম কি, শেষে যেন 5 থাকে। তাহলে হ্যাঁ তোমাদের যদি বলা হয় 85 এর স্কোয়ার কত হয়, তাহলে কত হবে বলো ঝট করে? সঙ্গে সঙ্গে 2 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। সাত দুই দুই পাঁচ 7225, কারণ 8 9 72, 72 এর সঙ্গে আমাদের হচ্ছে 25, আমাদের গুণ হয়ে যায়, 25 পাশে থাকবে, 7225 হবে। সহজে হয়ে গেল না কোনো অসুবিধা আছে? ক্লিয়ার হচ্ছে বলো? ঠিক আছে স্যার। হচ্ছে? আচ্ছা, হ্যাঁ এবার ঠিক আছে। সব সময় যে এরকম ব্যাপারটা এটা যে হবে সেটা কিন্তু হবে। এবার এখানে এই রুলটা, এই যে নিয়মটা 5 এরটা, এটা কিন্তু আরো কিছু জায়গায় কাজে লাগে। তবে কি, ওই যে বললাম, সব জায়গায় তোমাকে বলবে না আচ্ছা গুণ করে দেখাও, তো এগুলো কি করতে হবে, নিজেরা যখন ক্যালকুলেশন করবে তখন এগুলোকে পরীক্ষার সময় ঝট করে মাথায় আসতে হবে। এবার ঝট করে মাথায় আসা, এমনি যেহেতু অভ্যেস যদি প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু এমনিই গুণ তোমরা করতে থাকবে। তাহলে এগুলো হবে কি করে? বিভিন্ন অঙ্কের সময় এগুলোকে ব্যবহার যত করবে তত মুখস্থ হবে, নাহলে শর্টকাট ওই শর্টকাটের মতোই রয়ে যাবে, তো কাজে আর লাগবে না। ঠিক আছে, ওই জন্য বেশি কাজে লাগে না, কিন্তু প্র্যাকটিস করলে তাহলে শেখা শিখতে ভালো লাগবে। পরীক্ষায় তো বলবে না আরে গুণ করে বলো তো কি হবে, এটা তোমাকে অঙ্কে ক্যালকুলেশন করার সময় ব্যবহার করতে হবে। যেমন একটা গুণ দিল তোমাকে 46, ধরো 47 ইন্টু 43, 46 7 ইন্টু 43 তোমাকে গুণ করতে বললো। তাহলে এর গুণটা কত হবে? তুমি কি করবে? গুণ করবে না করবে না? 47 ইন্টু 43 গুণ করবে, করবে। করার দরকার নেই, মুখে মুখে উত্তর হয়ে যাবে। এই যে আগের হ্যাঁ নিয়মটা বললাম সেটাই আমাদের কাজে লাগবে। কিভাবে দেখো, শেষের যে এই যে 5 এর স্কোয়ার যে করেছিলাম 5 5 এ 25, সেরকমও শেষ দুটো সংখ্যা কত আছে? 7 3 21, সেই গুণফলটা আমি লিখে দেবো। কত হলো? 7 3 21 আমি লিখে দিলাম। এবার দুটো সংখ্যা যদি একই হয়, 4 আছে, তাহলে 4 আর তার পরের সংখ্যা কত? 5,
তাহলে 4 আর 5 যদি 5 4 গুণ করলে কত হবে? 20 হবে। তাহলে উত্তর হয়ে গেল 2021। বুঝা গেল? তাহলে সেম ভাবে তোমাদের যদি বলে 53 ইন্টু 57 তাহলে কত হবে ঝট করে বলো? কত হবে? 3021 3021। 3021 ব্যাস সিম্পল ব্যাপার হয়ে গেল। কোনো অসুবিধে নেই। স্যার আরেকবার পারা যাবে? বলুন না হুম। কি চেক করবে? যেকোনো স্যার সংখ্যার ক্ষেত্রে কি চেক করতে আরেকবার হয়? হ্যাঁ বলুন। বলছি। কি চেক করবে? শেষ দুটো সংখ্যার যোগফল যেন 10 হয়। 7 3 বললো। তোমাকে হয়তো বললো আরেকটা বললো সাপোজ ধরো 22 ইন্টু 28। 22 ইন্টু 28। 22 ইন্টু 28 এর মধ্যে তুমি কি দেখলে? শেষ দুটো যে সংখ্যা রয়েছে তাদের হচ্ছে যোগফল 10 মানে 2 আর 8 যোগ করলে 10 হচ্ছে। যখন এটা হবে সঙ্গে সঙ্গে শেষ দুটো সংখ্যাকে গুণ করে দেবে। তাহলে 8 2 এ কত হচ্ছে? 16 হচ্ছে। আর এই যে 2 আছে সেম হলে 2 তার পরের সংখ্যা 3 আছে। তাহলে 3 2 এ কত হবে? 6 হবে। সঙ্গে সঙ্গে তুমি গুণ করে দিলে 616। 616 অসুবিধা নেই। এটা যেকোনো জায়গায় কাজে লাগবে। তবে ওই যে কিন্তু গুণ করার ওই যে 616 বলো বাবা কি বলছো? ওই যে স্যার 616 হলো ওইটা স্যার কেন হলো মানে 6টা কেন হলো ওটাই বুঝতে পারিনি মানে আগে একটা যে এই 20 যে করলাম 2 আছে না হ্যাঁ 2 হ্যাঁ ওটা 2টা ওই কি করে 20 করলাম? 21 উত্তর হলো 47 37 ওটাই বুঝতে পারিনি। এই যে 4 আছে দেখো দুটোর সঙ্গে 4 আছে 4 এর সঙ্গে তার পরের সংখ্যা কত? 5। আগেরটা যেরকম হ্যাঁ 65 করেছিলাম সেরকম 4 এর সঙ্গে 5 গুণ করলে 4 5 20 আর বাকি 7 3 21। সেরকম এখানে 2 আছে 2 এর পরের সংখ্যা কত? 3। তাহলে 2 3 এ 6 আর 8 আচ্ছা 3 এ পাঁচটা কেন গুণ করছি? পরের সংখ্যা যে সংখ্যাটা একই হচ্ছে তার পরের সংখ্যা দিয়ে গুণ করতে আচ্ছা হবে। আচ্ছা যেমন 65 আচ্ছা স্কোয়ার আচ্ছা করলাম 6 6 এ 5 5 এ 25 আর 7 6 42 6 আছে তার পরের সংখ্যা 7 আছে ওই জন্য 7 6 42। সেরকম 4 আছে 4 এর পরের সংখ্যা 5 তাহলে 5 4 এ 20 হলো। তাহলে আরেকটা বলছি ঝট হুম করে করে ফেলো। হুম বললো হুম। তোমাকে 89 ইন্টু 81 কত হবে? 729 না এটাই ভুল হয়ে গেল। 729 729 করতে হবে। কি বলছিলাম? ডবল ডিজিট করতে হবে। নয় আগে শূন্য মনে পড়েছে? শূন্য নয় হ্যাঁ ও সেই ভুলটা ঝট করে হয়ে যাবে। 7209 কি বলেছিলাম? ডবল তাহলে এখানে ডিজিট করতে হবে। 616 এখানে ডবল ডিজিট কেন হলো না? না ডবল ডিজিট স্যার এখানে তাহলে প্রথমে যে কি করে? হ্যাঁ ডবল ডিজিট 616 এখানে ডবল ডিজিট কেন হলো না? করো 0616 করো। অসুবিধে কি আছে? 0616 করো। আলাদা কিছু? 0616 আর 616 কি আলাদা কিছু? না আলাদা কিছু না। বোঝা গেল না? গেল না? তুমি ডবল ডিজিট করো না। 0616 একই তো কথা। না আলাদা কিছু কথা? একই কথা না আলাদা কথা? আমি যদি এখানটাতে হ্যাঁ করি কোথায় 0729 ওটা করলে কি হবে? আরে 7 2 না করলে গুণ গুণ মিলবে তোমার? ডবল ডিজিট করতে হবে না তোমাকে এখানেও তো হ্যাঁ তুমি ডবল সেটাই ডিজিটই তো করো মানে না এখানটা ওইখানটাতে ইয়ে হয়ে যাচ্ছে। আরে তুমি ডবল ডিজিট করো না 0616 এই তো আমি ডবল ডিজিট করলাম করেছি তো ডবল ডিজিট তো অসুবিধা কি আছে 0616 আর 616 আলাদা কিছু আচ্ছা 010 010 আর 10 কোনটা না বেশি না ও না বুঝলাম মানে একই তো গল্প গল্প তো একই ডবল দাম ডিজিট নেই শূন্যের আগে তো কোনো দাম নেই তো তুমি আগে বসাতেই পারো না না তোমার না তোমার ইচ্ছে এটাই তো ব্যাপার ঠিক আছে আস্তে আস্তে ও শিখবে এগুলো আচ্ছা বুঝলাম ওই যে লাস্টে গুণ করে ডবল জিনিসও আছে নাকি? একদম কারণ পরে এলে তো সেই জিরোর তো ভ্যালু আছে কিন্তু আগে তো ওই জিরোর কোনো ভ্যালু নেই বুঝা গেছে এবার দেখো এই গুণটারই আমি একটা সুন্দর একটা জিনিস শেখাচ্ছি যেখানে একটা জিনিস তোমাদের একটু বুঝতে হবে এগুলো এতটা আশা করি সবগুলো বোঝা গেছে না কোনো অসুবিধা আছে সবকে হুম আচ্ছা এবার দেখো এবার
কিছু স্কোয়ার করার সময় তোমাদের একটু সমস্যার মধ্যে পড়তে হবে। যেমন একটা স্কোয়ার আমি বলছি, এক্ষুনি শিখলে 112 স্কোয়ার, বলো কত হবে? এখানে একটু সমস্যায় পড়ে যাবে, বলো কত হবে, চেষ্টা করো, নিয়ম তো শিখলে। এক দুই পাঁচ এক চার 1 2 5 1 2 5 এক চার 1 4 এক চার বাকিটা করো কি হচ্ছে। আমার হচ্ছে 2 2 1 4 4। কত? 2 2 1 4 4, এটা বলছো? এক দুই হ্যাঁ পাঁচ হ্যাঁ চার চার 1 2 5 4 4। স্যার এটা তো 12 12 5 44। সরি স্যার, এক দুই পাঁচ চার চার এক চার নয়, ওটা এক দুই এক পাঁচ দুই চার চার। হলো। এখানে কি হলো? অনেকের অনেক রকম গন্ডগোল হচ্ছে। কেন গন্ডগোল হচ্ছে? আমি গন্ডগোলটা ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? গন্ডগোলটা কেন হচ্ছে? প্রথম কথা, যে নিয়মটা শেখালো সেই নিয়মটা প্রথমে দেখতে হবে। শেষের যে সংখ্যা কত, 100 থেকে কত বেশি? 12 বেশি। 12 বেশি মানে 12 স্কোয়ার হয় 144। আচ্ছা 12 আর ওটা 12 144। 144 হয়। আর হ্যাঁ 11 কে 12 দিয়ে তো গুণ করতে হবে। 11 ইন্টু 12, 11 ইন্টু 12 গুণ করলে কত হয়? 100 কত? 11 ইন্টু 12 132। সরি 132 নয়, ও সরি, 11 112 র সঙ্গে তোমাকে 11 132। হুম, তোমাকে 112 র সঙ্গে 12 যোগ করতে হবে। ওটা 112 র সঙ্গে 12 যোগ করতে 124 হবে। 124, 124 তাহলে হওয়া উচিত 124 114 এরকম হওয়া উচিত। 124 তাহলে 1 to 4 1 to 4 এটা হওয়া উচিত। যেটা আমি নিয়মটা শেখালাম সেই অনুযায়ী যদি করি, তাহলে দেখতে পাচ্ছি যে গুণ করে 124 100, তারপর 124 144 হয়ে যাচ্ছে। এটা তো হওয়া উচিত নাকি? না হওয়া উচিত নয়? এটাই তো হচ্ছে নাকি? 12 স্কোয়ার 144, আর এটা গুণ করলে হ্যাঁ এটা 124, হওয়া উচিত। এটা হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা কি হুম হুম। বলেছিলাম, তোমাকে সবসময় 2 ডিজিট করতে হবে। যেমন কম যখন ছিল 9, তুমি 0 9 করেছিলে, সেরকম এখানেও যখন 3 ডিজিট চলে আসবে, 3 ডিজিট চলে আসবে, সেটাকেও তোমাকে 2 ডিজিট করতে হবে। তখন কি করতে হবে? এই জিনিসটা লেখার পরে এর সাথে এর যে জয়েন্ট হচ্ছে সেই জয়েন্টটাকে যোগ করে নিতে হবে। মানে এটা হয়ে যাবে 1 2 4 প্লাস 1 মানে 5, 4 4 হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল না গেল না? হুম, দেখো, খেয়াল করে লক্ষ্য করো, দুটো অংশ হয়ে গেল, দুটো অংশ আলাদা আলাদা যেমন নিয়ম শিখালাম সেভাবে। এবার এর যে লাস্ট ডিজিট আর এর যে ফার্স্ট ডিজিট, এদের মধ্যে জয়েন্ট হয়ে যাবে, 4 প্লাস 1 হয়ে যাবে। 4 প্লাস 1 হয়ে গেলে 5 হয়ে গেল, আর বাকি 1 2 যেমন রইলো, 4 প্লাস 1 এর জন্য 5 হলো, আর 4 4 হয়ে গেল। কারণ তোমাকে 2 ডিজিটে করতে হবে, 3 ডিজিট করলে হবে না, গুণটা তো তখন বড় হয়ে যাবে, ডিজিট তো বেশি হয়ে যাবে। বোঝা গেল না গেল না? আরেকটা ট্রাই করো, 113 স্কোয়ার, বাকিটা ট্রাই করো যাদের হয়নি। যারা উত্তর ঠিক বলেছো তারা অ্যাকচুয়ালি বুঝে গেছো, সেই জন্য। যদি বুঝে করো ঠিক আছে, আর যদি না বুঝে শুধু মানে ক্যালকুলেটরে মেরে দেখো, তাহলে কিন্তু শিখতে পারবে না। 113 স্কোয়ার কত হবে সেইভাবেই করো। One two seven six nine. 12769, তাহলে সেই একই জিনিস বললাম, যে কথাটা বললাম,
113 সাথে 13 যোগ করলে কত হয়? 1 2 126 হয়। 7 6 হ্যাঁ। আর 13 স্কোয়ার হয় 169। তাহলে এই 6 আর একটা এখানে যোগ হয়ে যাবে, যোগ হয়ে 7 হয়ে যাবে, আর বাকি যারা ছিল 12769 হয়ে যাবে অ্যান্সার। বলো সবাই বুঝতে পারলে না পারলে না? ক্লিয়ার হলো? বলো বলো, কার ডাউট আছে বলো। স্যার এটা আমরা স্যার স্যারটা বলবো এটা বলো বলো। আহ, এক 1 2 7 হুম, 6 9 একদম 1 2 7 6 9 একদম এটাই ঠিক। অ্যান্সার হবে। হ্যাঁ, 12769, কোনো অসুবিধা নেই। বলো ক্লিয়ার হলো না হলো না? যতগুলো শিখলে হ্যাঁ স্যার পুরো হয়েছে। প্রপার বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এবার তাহলে বলবে স্যার তাহলে কি 100-র কাছাকাছি হলেই হবে, অন্য কিছু সংখ্যা হলে হবে না? তাহলে শুধু কি আমরা এই 100-র জন্য তখনই ব্যবহার করব, অন্য সময় কি আমরা প্লেন নিয়মে গুণ করব না? সবার জন্যই সব ব্যবস্থা আছে, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা যদি 50-এর কাছাকাছি দেখি, সাপোজ ধরো তোমাকে বললো 51 স্কোয়ার, সরি, হ্যাঁ, তোমাকে বললো 51, 51 স্কোয়ার তোমাকে বের করতে বললো। এবার যখনই দেখো 51 51 হচ্ছে, তাহলে 51 কি হচ্ছে? 51 অ্যাকচুয়ালি 100-র হাফ হয়, অর্ধেক হয়, অর্ধেক হয়। সেই কারণে 100-র যদি অর্ধেক হয়, তাহলে এই যে সংখ্যাটা রয়েছে 51, কার কাছাকাছি রয়েছে? 50-এর কাছাকাছি রয়েছে। 50-এর কাছাকাছি মানে সঙ্গে সঙ্গে আমাকে সেই 50-এর হাফ ভাবতে হবে, সেটা কত? 25 ভাবতে হবে। তাহলে বেস আমাদের 25-এ চলবে। যেহেতু 101 গুণ, সেই জন্য 101-এ চলছিল, কিন্তু 50 কি 100-র হাফ, সেই জন্য 50-এর আমাকে হাফ করতে হবে। তাহলে 50-এর যদি হাফ হয় তাহলে কত হয়? 25 হবে। 25 বেসে চলবে। এবার দেখো 50 থেকে 51 কত বেশি? 1 বেশি। তাহলে সেই 25-এর সাথে আমরা 1 যোগ করলাম। তাহলে 1 যোগ করলে কত পেলাম? 26 পেলাম। আর কত বেশি? 1 বেশি মানে +1, 1 এর স্কোয়ার কত হবে? 01 হবে আমাদের। তাহলে অ্যান্সার হয়ে গেল 2601। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি। তোমাকে বলল 52 এর স্কোয়ার, 52 স্কোয়ার। তাহলে 52 এটা কি স্কোয়ার, বললেন? 51 টা আবার একবার বলছি, বলুন। আবার বলছি, দাঁড়াও আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সব বুঝে যাবে। কয়েকটা এক্সাম্পল দিচ্ছি পরপর, দেখবে আস্তে আস্তে বুঝে যাবে। কিছু কিছু জায়গায় বোঝানোর থেকে এক্সাম্পলটা ম্যাটার করবে। 52 স্কোয়ার বললো, 52 কত? 100-র হাফ বেসে আছে। তাহলে 52 মানে 50-এর কাছাকাছি আছে বেস। তাহলে 50-এর হাফ কত? 25 হবে। 25 থেকে 52 মানে 50 থেকে 52 কত বেশি? 2 বেশি। তাহলে 25-এর সাথে আমরা কত যোগ করব? 2 যোগ করব। 25-এর সাথে 2 যোগ করলে কত হবে? 27 হবে। আর 2 মানে 2 এর স্কোয়ার প্লাস 2, যেহেতু 2 এর স্কোয়ার কত হবে? 4 হবে। তাহলে 04 হয়ে গেল উত্তর। 2704। দেখো বুঝতে পারছি, বোঝা গেল না গেল না? আবার একটা ট্রাই করো। 53, 53। তাহলে 53 কত হচ্ছে? 53 দেখো, 53 স্কোয়ার। 53 মানে 25, 25-এর সাথে 3 যোগ করলে, 25-এর সাথে 3 যোগ করলে কত হয়? 28। 28 আর 3 এর স্কোয়ার কত হয়? 0 9 হয়। তাহলে 2809 হলো। 16 বলো 2 আর 0 9। 2809। তাহলে কি কঠিন না সহজ লাগছে জিনিসগুলো? সহজ। সহজ আছে। এবার তোমরা ঝট করে আমাকে বলো 56 এর স্কোয়ার কত হবে? 56 স্কোয়ার কত হবে? Three one three six. 3136। 136 সবাই সবাই শিখে গেলাম? অসুবিধে আছে না বোঝা যাবে? C136 দেখো কতগুলো ট্রিক শিখালাম, বুঝতে পারছো? কঠিন লাগছে একটা না সহজই হচ্ছে? সহজে হচ্ছে। তাহলে তবে এই যে শেখাটা বেকার হবে যতক্ষণ না তুমি বাড়িতে প্র্যাকটিস করবে আর অঙ্কে কাজে লাগাবে। কোনো জায়গায় 56 স্কোয়ার আছে, তুমি ঝট করে ও আর 56 স্কোয়ার 56 ইন্টু 56 মেরে নিবে। কিন্তু যখনই এগুলোকে ঝট করে ট্রিক গুলো যত প্র্যাকটিস করবে তত মাথায় আসবে, না হলে ওই ট্রিকটা শিখতেই ভালো লাগবে,
কাজে আর কিছু লাগবে না, বুঝতে পারছো? ওই জন্য যখন অঙ্ক করবে তখন আস্তে আস্তে ট্রিক গুলো দেখবে, নিজেদের মতো করে কিছু এক্সাম্পল নেবে, তাহলে তো আস্তে আস্তে পারবে। বলবে 50-এর কাছাকাছি, তাহলে এরও নিশ্চয়ই কমে নিশ্চয়ই হবে। ব্যাস, তাহলে চলো 49 এর স্কোয়ার কত হবে? 49 এর স্কোয়ার, তাহলে 49 50 থেকে কত কম? 1 কম। তাহলে 50 এর মানে 25, 25 থেকে 1 কম, 25 থেকে 1 কম করলে কত হবে? 24 হবে। 24। আর 1 এর স্কোয়ার কত? 0, 1 হবে। ব্যাস, সুন্দর একই গল্প, সেই একই গল্প যেরকম করেছিলাম সেম ভাবে। তাহলে আমাকে বলে দাও 47 এর স্কোয়ার কত হবে? 2401 47 এর স্কোয়ার কত হবে? স্যার এখানে 1 এর স্কয়ার কেন হলো 9 না হয়ে? এই রে, আগেরটা যেরকম হয়েছিল 98 স্কোয়ার যখন করেছিলে, 99 স্কোয়ার যখন করেছিলে, -1 করেছিলে তো। এই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ। সেই জিনিসটা এখানেও সেই জিনিস, যখনই কম হবে মাইনাসে যাবে গাড়ি, আর যখনই প্লাস হবে তখন প্লাসে যাবে গাড়ি। তাহলে 47 এর স্কোয়ার কত হবে? 2209 2209 2209। তাহলে 25 থেকে 3 কম 22, আর 7 মানে 3 কম, 3 এর স্কোয়ার মানে 9। ব্যাস, কত সুন্দর সুন্দর ট্রিক দেখছো তো? এই ট্রিক গুলো এই ট্রিক গুলোর জন্য আমাকে কিন্তু কোনো বইয়ের দরকার নেই, খাতার দরকার নেই, কিছু দরকার নেই। আমি কিন্তু আরামসে সুন্দরভাবে করে দিতে পারবো। ঠিক আছে, এগুলোর জন্য কোনো কিছুর আমার এক্সট্রা কিছু প্রয়োজন নেই। তাহলে আমার মনে আছে কেন, আমি একটা টাইমে প্রচুর প্র্যাকটিস করেছি, আর এগুলো করার সময় ঝট করে আমার মাথায় চলে আসে। এই জন্য আস্তে আস্তে মনে আছে, আচ্ছা এইটা ছিল, এইটা ছিল, ব্যাস মাথায় চলে আসে। তাহলে আলাদা কিছুই ব্যাপার না। এবার তাহলে যদি বলা হয় স্যার তাহলে 200-র কাছাকাছি হলে তাহলে কি পারবো না? চলে যাও, দৌড়াও। 204 এর স্কোয়ার, তাহলে 204, 204, 100 থেকে কত গুণ? 200 গুণ, মানে 2 গুণ। তাহলে 100 থেকে 2 গুণ মানে, তাহলে 200 কে 2 গুণ করতে হবে। 200 কে 2 গুণ করলে কত হবে? 400 হবে। 200 কে 2 গুণ করলে কত হবে? 400 হবে। 400 হবে। 400 থেকে তোমার এবার 400 বাড়াতে হবে। ঠিক আছে? 200 থেকে 2 গুণ করলে তাহলে 400 হবে। এবার 400 থেকে তোমার হচ্ছে, যেহেতু 400, 200 থেকে কত বেশি? তোমার হচ্ছে 400, 200 তাহলে বেশি। 400, হ্যাঁ তাহলে বেশি। 404, 200 বেশি। হ্যাঁ তোমার 204 যখন হবে তাহলে ডবল হবে, 200 ডবল হবে 400। আচ্ছা 400 হলো আহ 204, তাহলে 400 এর সঙ্গে 4 যোগ করলে 408, আর হচ্ছে 4, যেহেতু 4 4 16, এটা তো 4 4 16। ঠিক আছে, 4 যেহেতু বেশি, 4 4 16, 200, 200 ডাবল হলো 400। 400 এর সঙ্গে, আচ্ছা তোমাকে হচ্ছে 8, 204, 204। আচ্ছা তোমাকে এখানে করার সময় কি করতে হবে? এই যে 4 আছে, মানে 204, 204 যে আছে ডবল আছে, এখানে তোমাকে কিন্তু 204 এর সঙ্গে যেহেতু ডবল আছে, সেই যে 4টা বেশি নয়, মানে ওখানে যে 4 বেশি ছিল এখানে কিন্তু 4 নয়, 8 করতে হবে। 4 এর সঙ্গে 4 8, 8 এর স্কোয়ার করতে হবে, 8 এর ডবল করতে হবে, 16 করতে হবে। মানে তোমার হয়ে যাবে 416। 416 16 হবে। এটা কেন হলো? তার কারণ হচ্ছে ডবল, এখানে 4 200 এতে ডবল যাচ্ছে। এবার তোমাকে যদি আরেকটা উদাহরণ দিচ্ছি, তারপরে ধরো 207 এর স্কোয়ার, তাহলে 207 মানে 207 এর ডবল কত? মানে যেহেতু এর ডবল, তাহলে 400 হয়ে যাবে। 400। এবার 407 এর স্কোয়ার তোমাদের অসুবিধা নেই, 7 7 49 শেষে করে দিলে। এবার 207, 207 মানে তাহলে কত হবে? তাহলে 7, যেহেতু দুগুণ হয়েছে, এদিকে 2 গুণ, এদিকে 2 গুণ, মানে 28 বাড়বে। এখানে দেখো 4 4 এ 16 ভেবে নাও, 4 বেড়েছে মানে 4 4 এ 16, এরকম 7 বেড়েছে, তাহলে 7 4 এ 28, মানে হয়ে যাবে 428। ওকে? এবার এটা যদি আবার 300 এর বেশি যায়, আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, 303 সাপোজ বললো, শেষটা কোনো অসুবিধা নেই, 09। 300 এর থেকে কত বেশি? 300 তোমার এর থেকে 3, মানে 3 গুণ, 3 গুণ বেশি। তাহলে 303 এর চেয়ে 09 হলো। এবার 300 তাহলে কত করবে? 3 ট্রিপল আছে, তাহলে কত হবে? তোমার হচ্ছে 30 রয়েছে, 3 এর হচ্ছে 3 গুণ, মানে কত হবে? তোমার হচ্ছে 3 9, তোমার 3, মানে এটা যেহেতু 4, 4 এর স্কোয়ার 900। হলো 918। কারণ এখানে দেখো দুগুণ হয়েছিল, 4 4 4 এর স্কোয়ার, এখানে 3 এর স্কোয়ার,
তাহলে 3 এর স্কয়ার হলে 3 মানে 4 2 এ 8, মানে এখানে 8 আর 8 হয়েছিল 16, এখানে 3 হবে। 3 3 এ 9 9 18। একটু ভেঙে বলবো? আচ্ছা, একটু ভেঙে বলছি দেখো। এখানটা একটু ভেঙে বলছি। দেখো এই জায়গাটা একটু বুঝিয়ে দিচ্ছি, তাহলে বুঝে হ্যাঁ যাবে। স্যার। দেখো হ্যাঁ স্যার। বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার। 204 বুঝিয়ে দিচ্ছি। 204 ইন্টু 204 যখন হচ্ছে, দেখো কি হচ্ছে ব্যাপারটা। এই যে 4 আর 4 আছে 16, কোনো অসুবিধে নেই, বসিয়ে দিলে। এবার দেখো 204 যখন হচ্ছে, তোমাকে এর সাথে 4 যোগ করছে। 400 কেন হলো বোঝা গেছে তো? যেহেতু 200 ডবল, তাহলে তোমার 400 হলো। 400 নিয়ে কোনো অসুবিধা নেই, যেহেতু ডবল তাই জন্য 400। 300 3 গুণ তাহলে 900, 400 নিয়ে অসুবিধা নেই। এবার কি হচ্ছে, এই যে 400 4 যে হয়েছে, 200 র জন্য এই 4টা ডবল হয়ে 8 হচ্ছে, আর এদিকে 200 র জন্য এই 4টা ডবল হয়ে 8 হচ্ছে। সেই 8 আর 8 যোগ হয়ে 16 হচ্ছে, ওই জন্য 4 এর সাথে 16 যোগ হয়ে 416 হয়ে যাচ্ছে। সেরকম এখানেও যখন 3 করছি, দেখো 316 করছি, 303 গুণিত 303 করছি, তাহলে কি হচ্ছে, শেষে আমার 9 আসছে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই যে 303 যখন করছি, তাহলে তার বেসের জন্য 9 আসছে, কিন্তু 3 এর সঙ্গে এখানে যেহেতু ডবল হয়েছিল, এখানে 3 গুণ হয়েছে, তাহলে 3 3 এ 9 বাড়ছে, আর এখানে 3 বাড়ছে, 3 3 এ 9 বাড়ছে, সেই জন্য 9 9 যোগ করলে 18 বাড়ছে, ওই জন্য 900 র সাথে 18 যোগ হয়ে 918 হয়ে যাচ্ছে। 918 09। বুঝা গেল এবার? খেয়াল করে জিনিসটা, বুঝতে পারলাম? সেইভাবে যদি 400 যায়, 400 এর যদি গুণ যায়, সেটাতেও তুমি করতে পারো, তখন 4 গুণ হবে। যেমন তোমার ধরো একটা উদাহরণ দিচ্ছি, আর একটা 400 র বেসে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে সেটাও তোমরা পেয়ে যাবে। তোমাদের হচ্ছে হ্যাঁ তারপরে ধরো, হ্যাঁ বুঝতে পারলাম। হ্যাঁ বুঝে গেছে, অসুবিধা নেই। আস্তে আস্তে দেখো, ভেঙে ভেঙে আস্তে আস্তে ঠান্ডা মাথায় দেখো, ঠিক পেয়ে যাবে। সবাই ধরো বললো 403, 403, তোমাকে বললো 403 ইন্টু 403, 403 ইন্টু 403 তোমাকে গুণ বললো। তাহলে শূন্য নয়, তোমাদের অসুবিধা নেই। তাহলে 400, 100 থেকে তোমার 4 গুণ বেশি, তাহলে 400 র জন্য কত হবে? 1600 হবে। 1600 নিয়ে কোনো অসুবিধা নেই, 4 4 এ 1600। এবার কত বাড়বে? 3 এর জন্য 4 3 এ 12, 3 এর জন্য 4 3 এ 12, তাহলে 12 12 24 বাড়বে। তাহলে কত হবে? 1624 হবে। বোঝা গেল না, গেল না? লক্ষ্য করো, লক্ষ্য করো, সব লক্ষ্য করো, আস্তে আস্তে তাকাও, দেখতে পাবে। যেহেতু 200, সেই জন্য এই যে 4 ছিল, 4 2 এ 8 হলো, এইখানে 4 2 এ 8 হলো, সেই 8 8 যোগ হয়ে 416 হলো। এখানে যেহেতু 300 ছিল, ওই জন্য 3 ছিল, 3 3 এ যোগ হয়ে 9 হলো, সেই 9 9 যোগ হয়ে 18 হলো। এরকম যেহেতু 4 404, তাহলে 4 3 এ 12 12 যোগ হয়ে 24 হলো। ক্লিয়ার হচ্ছে? স্যার 12 12টা আরেকবার বলুন। হুম, 12 12 12 12, আচ্ছা কোনটা? হ্যাঁ, 403, 403 বলেছে, তাহলে 100 থেকে কত বেশি? 4 গুণ বেশি বলেছিলাম, তাহলে 4 গুণ মানে শেষে শূন্য নয় নিয়ে ডাউট নেই। তাহলে 4 গুণ বেশি মানে কত হবে? 104 এ 404 এ 4 4 এ 1600 হবে। প্রত্যেকে যেমন দেখো 3 3 এ 900 হয়েছিল, 4 4 এ 1600 হলো। এবার মাঝখানে কতটা বাড়বে সেটা কি করে বলবো? 3 বেড়েছে, তাহলে 400 বেড়েছে, সেই জন্য 3 4 এ 12 হবে। এরকম 300 বেড়েছে, এখানেও তাহলে 12 হবে। দুদিকে 12 12 বেড়ে 24 বাড়বে, কারণ স্কোয়ার হচ্ছে তো, বর্গ হচ্ছে। এখানে দেখো 300 ছিল, 300 যে 3 ছিল, তাহলে 3 3 এ 9 9 হয়েছে। সেরকম যদি এখানে দেখো 304 গুণ করি, তাহলে 304, সরি 304 ইন্টু 304 যদি করি, 304 গুণিত 304 করি, তাহলে 4 4 এ 16 আমি পেয়ে গেলাম। 300 300 900 আমি পেয়ে গেলাম। এবার দেখো কত গুণ করব, দেখো 4 যেহেতু আছে, এই যে শেষে 4 আছে, 4 এর সঙ্গে কত গুণ করব? 3 গুণ করব। কেন 3 গুণ করব? যেহেতু 300 এর বেশি আছে, তাহলে 4 3 এ 12 হলো। এখানেও হচ্ছে 3 গুণ করব, তাহলে কত হবে? 12। তাহলে 12 12 9 2 24 4 যোগ 1 হয়ে যাবে। 6। হ্যাঁ, তাহলে 9 2 4 1 6 হয়ে গেল উত্তর। অসুবিধা নেই, পুরোপুরি বোঝা গেল মনে হচ্ছে এবার। এবার ক্লিয়ার হলো পুরো বোঝাটা? হ্যাঁ স্যার। মানে ওই মাঝখানে আরো গুণ হচ্ছে। হুম। এর সাথে 4।
বলো ক্লিয়ার না ক্লিয়ার নয়? বোঝা গেছে স্যার, প্র্যাকটিস করতে হবে, না হলে হবে না। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিছুই হবে না, এটাই ব্যাপার। আচ্ছা এবার একদম সব থেকে স্যার মানে বলছি এরকম টাইপের মানে কিছু টাস্ক দিলে তো মানে করা যেত। হ্যাঁ করা যেত, কোনো অসুবিধা নেই। টাস্ক হচ্ছে সে বললে আমি দিয়েই দিচ্ছি, নিজেরা নিজেদের মতো করে যে কোনো সংখ্যা স্কোয়ার নিয়ে চেক করো পদ্ধতিতে, দিয়ে তারপরে ক্যালকুলেটরে মেরে দেখো উত্তর ঠিক হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিয়ে রাখুন না, দিয়ে রাখুন না। ব্যাস কোনো অসুবিধা নেই, সেগুলো করতেই পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা দিয়ে এবার একটা রাখলে কি জিনিস করা হয় মানে না হলে হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আমি দিয়ে দেবো, আমি কয়েকটা হোমওয়ার্ক হিসেবে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এবার আরেকটা জিনিস শেখাচ্ছি, মন দিয়ে দেখো। হয় কমে কমে দেখলাম, এ স্কোয়ার এক্স স্কোয়ারে দেখলাম, কিন্তু যখন তোমাকে গুণটা এরকম দেবে, বললো 102 এর সঙ্গে 97 গুণ করো, মানে একটা 100 থেকে বেশি, একটা 100 থেকে কম, তখন কি করবে? তাহলে তখন কি করা যাবে না? তখনও করা যাবে। তাহলে এখানে কি করতে হবে? একটু মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। এরকম গুণের সময় মাথা ঠান্ডা করে তোমাকে কাজ করতে হবে, বা দুটো আলাদা আলাদা। আচ্ছা প্রথমে সেপারেট দেখাই, একটু বেশি গুলো দেখাই, তারপর কম দেখিয়ে তারপর একসাথে মার্চ করবো। বললো 102 এর সাথে 105 তোমাকে গুণ করতে বললো। তুমি বলবে হ্যাঁ স্যার গুণ করে নেবো, কোনো অসুবিধা নেই, বেশি সময় তো লাগবে না। কিন্তু এটা দেখো মুখে মুখে করে নিতে পারো, এটাই সুবিধা। 102 এর সাথে 105 যদি গুণ করতে বলে, মুখে মুখে তুমি করে নিতে পারো। কিরকম দেখো শেখাচ্ছি। 102 100 থেকে কত বেশি? 2 বেশি, প্লাস 2। 102 100 মানে 100 থেকে কত বেশি? 5 বেশি। পদ্ধতি যখন শিখবে তখন একটু বেশি মনে হবে, ঠিক আছে। কিন্তু যখনই এটা অ্যাপ্লিকেশন শিখে যাবে তখন দেখবে মুখে মুখে হবে। 2 বেশি 5 বেশি, তাহলে অ্যাকচুয়ালি কত বেশি? 7 বেশি। ব্যাস, তাহলে 100 থেকে কত বেশি? তাহলে 107। আর 5 2 কত? 10। গল্প শেষ। এর থেকে তাড়াতাড়ি গুণ করতে পারবে? গুণ করলে এত তাড়াতাড়ি হবে? মজা লাগছে না লাগছে না? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ আরেকটা গুণ স্যার, দিচ্ছি দেখো। প্র্যাকটিস 103, করতে হবে। হ্যাঁ 103 গুণিত 106, ঝট করে বলো, মুখে মুখে বলো, কত হবে ঝট করে? 4 সেকেন্ডে, 3 থেকে 4 সেকেন্ডে ঝট করে বলো। যা, এত সময় লাগালে তো চলবে না। দেখতে পাচ্ছি তো। 103 10918 10910 10 নয়, 6 3 18 18। 1 6 দিয়ে এবার হ্যাঁ, 6 3 18, 10918 6 3 18 আর 3 আর 6 যোগ করলে 9। ব্যাস। বলো এত হ্যাঁ সহজ, হ্যাঁ কত হ্যাঁ, সহজ, কত সহজ গুণ। 10918। গুণগুলো সহজ, ভীষণ সহজ না কঠিন? তবে কি করতে হবে? সোজা। প্র্যাকটিস না করলে কিচ্ছু থাকবে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার দেখো আমি আরেকটা বেসে দেখাচ্ছি। 98 ইন্টু 96 তোমাকে গুণ করতে বললো, তাহলে কি হবে? সেই একই ব্যাপার, শুধু তোমাকে মাইনাস মাথায় রাখতে হবে। 98 মানে কত কম? 2 কম। 96 মানে কত কম? 4 কম। তাহলে 4 কমাও, কমালে কত হচ্ছে? 94 হচ্ছে। 4 2 কত হচ্ছে? 8 হচ্ছে। ডবল ডিজিট 08, গল্প শেষ। সেই একই জিনিস, শুধু মাইনাস। প্লাসের ক্ষেত্রে প্লাস, মাইনাসের ক্ষেত্রে মাইনাস। বোঝা গেল না? গেল না? 9472 না 9472 9402 বাবা, 9408। 9 আচ্ছা 72 নয় বাবা, 72 নয়, যতটা কমেছে যতটা বেড়েছে। শেষ দুটো ডিজিট নয় বাবা, এখানে কেন শেষ দুটো ডিজিট করে নিয়েছো? তার কারণ দুটো প্লাসে ছিল, প্লাসের ক্ষেত্রে সেম ডিজিট হয়ে যায়, কিন্তু যখনই মাইনাস করছো, ছোট করছো, তখন আচ্ছা তোমাকে মাইনাস গুলোর গুণটা করতে হয়, সংখ্যাগুলোর নয়। এটাই গন্ডগোল হয়ে আচ্ছা যায়। ঠিক আছে আচ্ছা বোঝা গেছে? এক্স্যাক্ট। স্যার আরেকবার বলুন না, আরেকবার বলুন। হুম 98 ইন্টু 96 বলেছি, তাহলে 98 100 থেকে কত কম? 2 কম। সেইভাবে করেছি। 2 কম। 96 100 থেকে কত? হুম, 4 কম। তাহলে টোটাল কত কম? 6 4 কম। কম। তাহলে 100 থেকে 6 কম হলে 6 94। কম। আর 4 দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ 8 হ্যাঁ হয়। হ্যাঁ, ব্যাস হয়ে গেল, গল্প 8। শেষ। একদম 6 গল্প কম ছোট হলে ছোট। তো বিরাট 6 কম হলে কত হয়? 100 থেকে 6 কম হলে কত? 99
100 থেকে ও 6 আচ্ছা, কমলে কত 100 হবে? থেকে হ্যাঁ, হ্যাঁ। 94। 100 থেকে আচ্ছা, আচ্ছা। হলো। আরেকটা দিচ্ছি সেটা এক্সাম্পল। এইটটা কি 4 দুগুণে 8 না? হ্যাঁ, 4 2 এইটটা 8। কমেছে 4 আর 4 2 8। হ্যাঁ, 4 দুগুণে 8, ঠিক আছে? আরেকটা দিচ্ছি, ঝট করে বলো 97 ইনটু 94 কত হবে? স্যার ওইটা কোনটা বাবা? ওই যে 4 আর 2 ওইটা মানে ওই যে কতটা মাইনাস হলো ওইটা গুণ করতে হবে যে 8 হলো যে। একদম। হ্যাঁ, কারণ এর আগেও তুমি যতগুলো করেছো দেখো না। এই যে তুমি যখন হচ্ছে 60 এই যে 98 এর স্কয়ার করেছিলে, তখন এই যে 04 টা তুমি কোথা থেকে পেয়েছিলে? 9604। এই 04 টা তুমি কোথা থেকে পেয়েছিলে? এই যে 2 টা কমেছে তারই স্কয়ার করে তো পেয়েছিলে। যেমন 94 এর স্কয়ার। 36 টা তুমি কি করে পেয়েছিলে? 6 এর হ্যাঁ, স্কয়ারেই হ্যাঁ। তো 36 পেয়েছিলে। সেই জিনিসটাই এখানে, একই ব্যাপার। সব জায়গায় নিয়ম একই খাটবে। কোন জায়গায় আলাদা নিয়ম খাটবে না। রুলস ফর এভরিবডি। সবার জন্য আইন সমান। তাহলে এটা কত হবে? 9118 9118। তাহলে এখানে 3 কমেছে, এখানে 6 কমেছে, মানে 9 কমেছে, তাহলে 91। তাহলে কত কমেছে? 3 6 মানে 6 দিয়ে 6 3 18, তাহলে 9118। তাহলে কেমন লাগছে বলো? গুণ করে ভালো লাগছে? শর্টকাট শিখে? আর 3 6 18। হ্যাঁ, 3 6 হ্যাঁ 18। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইন্টারেস্টিং। আচ্ছা, এবার আসি সব থেকে কমপ্লিকেটেড নয়, একটু সবার মধ্যে জটিল, যেটা সবার শেষে শেখানো হয়, সেই জিনিসটা সব শিখে গেলে, সব যদি ঠিকঠাক শেখো, এবার শিখবে আরেকটা জিনিস। সেটা হচ্ছে, যেটা প্রথমে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এটা করো, দিয়ে আমি ঝট করে বললাম না এরকম নয়, আগে অন্যগুলো করি। একটা 100-র বেশি 102 ইন্টু, ধরো হচ্ছে 1, একটু আগে ভালো ঠিকঠাক করি তারপরে একটু 104 ইন্টু 98 তোমাকে বললো গুণ করতে। 104 এর সঙ্গে 98 গুণ করতে বললো। তাহলে কি হবে উত্তর? তাহলে এখানে তোমাকে সেই জিনিসটাই কাজে লাগাতে হবে, শুধু একটু হাইব্রিড ভার্সনে করতে হবে। কিরকম হাইব্রিড ভার্সন? 104 মানে কত বাড়লো? +4 বাড়লো। 98 মানে কত কমলো? -2 হলো। 4 4 4 বাড়লো, বাড়লো। 4 বাড়লো, 2 কমলো। এবার এখানে একটু ঠান্ডা মাথায় করবে। ঠিক আছে? এখানে ঝট করে উত্তর হবে না। এখানে একটু ঠান্ডা মাথায় করবে। তাহলে 4 বাড়লো, 2 কমলো। তাহলে অ্যাকচুয়ালি বাড়লো কত? 2 বাড়লো। তাহলে হওয়া উচিত কি? আস্তে আস্তে বলছি। 2 10 বাড়লো। 102 হওয়া উচিত, 102 হওয়া উচিত। কিন্তু মজাটা হচ্ছে এখানে অন্য জায়গায়। মজাটা হচ্ছে এখানে যেহেতু 4 কমেছে, এখানে যেহেতু 4 বেড়েছে, আর এখানে যেহেতু 8 কমেছে, তাহলে এদের গুণটা কত হওয়া উচিত? এদের গুণটা তুমি বলবে না স্যার এই তো 4 2 8 করে দেবো। এটা হবে না। এটা হবে না কেন? কারণ এখানে একটা প্লাস হচ্ছে, একটা মাইনাস হচ্ছে। প্লাস আর মাইনাস হচ্ছে মানে তোমাকে কি করতে হবে? সেই গল্প একই। 4 2 8, কিন্তু এখানে তুমি ডাইরেক্ট 8 লিখতে পারবে না। কারণ এখানে একটা প্লাস আছে, একটা মাইনাস আছে। সেই জন্য সেই 8 কে তোমাকে কিভাবে লিখতে হবে? 8 কে তুমি কিন্তু ডাইরেক্ট সংখ্যায় লিখতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে? এই 8 কে 100 থেকে 8 বিয়োগ করতে হবে। 100 থেকে 8 বিয়োগ করলে কত হবে? হয়ে যাবে 92, হয়ে যাবে 92। 92। আর এই 102 এর এখান থেকে 1 কে নিতে হবে, কারণ 1 কে নিলেই তো এখানে 100 আসবে। বিটা। সেই জন্য উত্তর হয়ে যাবে 10192। এটা সব থেকে কমপ্লিকেটেড। আমি আগেই বললাম এটা সব থেকে সবার শেষ এবং কমপ্লিকেটেড। শিখে গেলে কিচ্ছু আটকাতে পারবে না। ঠিক আছে? আরেকবার আমি বোঝাচ্ছি, সুন্দর করে দেখো। কি বলেছে? 104 গুণিত 98, তাহলে +4 -2, তাহলে বেড়ে কি হওয়া উচিত? 102 হওয়া উচিত। কিন্তু যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে, ওই জন্য 4 2 আমরা কিন্তু 8 করতে পারবো না। সেই যে 8 হলো, 8টা -8 হচ্ছে, -8 মানে 100 থেকে 8টাকে বাদ দিতে হবে। তাহলে কত হবে? 92। কিন্তু সরাসরি বাদ দিলে তো হবে না। তাহলে 102 থেকে একটা 1 কে কমিয়ে নিতে হবে, সেই একটা 100 হয়ে তার সঙ্গে বিয়োগ হবে। যেহেতু 1 নিয়ে নিয়েছি, সেই জন্য 101 পড়ে থাকবে। তাহলে 10192 হবে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? তাহলে আস্তে আস্তে শিখবে। এটা সব থেকে কঠিন, সেটা আমি সব আগেই বললাম। জায়গাতেই 1 কমবে। হ্যাঁ, সব জায়গাতেই 1 কমবে। আমি আরো এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? 105 ইন্টু 97
ঠিক আছে? 105 ইন্টু 97, তাহলে দেখো কত বেশি, 5 বেশি, কত কম, 3 কম। ঠিক আছে? আচ্ছা একটু আমি 98 করি, দাঁড়াও। অসুবিধা কিছু নয়, এতেও হবে, কিন্তু আমি একটু অন্য ডিফারেন্স সংখ্যায় আনি, তাহলে মনে হবে ঠিক আছে। 98 করি, তাহলে এটা কত, 5 বেশি, এটা কত কম, 2 কম, তাই তো? 5 বেশি 2 কম মানে তাহলে কি হওয়া উচিত? 5 বেশি 2 কম মানে তাহলে কত হওয়া উচিত? তাহলে 3 হওয়া উচিত। তাহলে হওয়া উচিত 103। আর এটা কত, 5 2 10, 10 মানে 100 থেকে 10 কমবে, 100 থেকে 10 কমবে মানে কত হবে, 90 হবে। তাহলে 102 এর এখান থেকে 1 কমিয়ে নিতে হবে, 103 থেকে 1 কমিয়ে নিতে হবে, তাহলে কত হবে, 1029, 10290 হবে। বলো এবার, বলো, বোঝা গেল? কঠিন না, মানে ব্যাপারটা কি বলতো, শিখতে শিখতে সহজ লাগবে, কিন্তু যখন বোঝা অঙ্ক গেছে। করবে, হ্যাঁ যখন বুঝতে পেরে যাবে সবই, কিন্তু ওই যে যখন করবে না, তখন জিনিসগুলো একটু মাথার উপর দিয়ে চলে যায় আর কি। এই ব্যাপার। তাহলে কি ইন্টারেস্টিং লাগছে না মাথা ঘোরাচ্ছে, না পারা যাবে? পারা যাবে। প্র্যাকটিস করতে হবে এগুলো, যত তোমরা নিজেরা দেখো। শর্টকাট ম্যাথমেটিক্স কখনো কেউ তোমাকে ধরে বেঁধে বলবে না এই অঙ্ক কর, অঙ্ক কর, অঙ্ক কর, করবে না। ম্যাথমেটিক্স কে ভালোবাসতে গেলে নিজে থেকে ভালোবাসতে হবে। তুমি যদি তাকে ভালোবাসো, যে হ্যাঁ তুমি তাকে টাইম দিলে, একটু অঙ্ক করলে, একটু তোমার মতো করে, আচ্ছা এই গুণটা করে দেখি, স্যার এই নিয়মটা বলেছিল, এই গুণটা করে দেখি এইভাবে হচ্ছে কিনা, তুমি সেই জিনিসটাকে যত তোমার হ্যাবিট বা প্র্যাকটিসে রাখবে, তোমার দেখো আমি কিছু হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে, সেটা নয় আলাদা কথা দিলাম, কিন্তু আমি তো হোমওয়ার্ক একদিনের জন্য দিলাম। তোমরা যদি এই একদিনের জন্য করে রেখে দাও, দুদিন পরে ভুলে যাবে, কিচ্ছু মাথায় থাকবে না। এগুলো কি করতে হবে, নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে, যে তোমার একবার মনে হলো হঠাৎ করে, হয়েছিল দুদিন আগে শর্টকাটটা করছিলাম, আরেকবার দেখি, এই জিনিসটা যদি নিজেদের খিদের মতো, অন্য টপিকের কথা আলাদা, এটা যদি প্র্যাকটিস করো, দেখবে নিজেরাই আস্তে আস্তে অঙ্কটা শিখতে পারবে, করতে পারবে শর্টকাট। নাহলে শর্টকাট মনে রাখতে পারবে না বাবা। ওই জন্য শর্টকাট দেখবে সব, মানে সব স্যাররা শর্ট করে শেখায় না, কেন বলো তো, প্র্যাকটিস নেই। সেই জন্য। এবার আমার কি হতো, আমি অঙ্ক করাই, এবার হচ্ছে যেহেতু আমার হচ্ছে প্র্যাকটিস আছে, আমি যখন শিখেছিলাম এইসব জিনিসগুলো, প্রচুর প্র্যাকটিস করেছি, আমার ভালো লাগতো, করার সময় ঝটঝট করে ইউজ করতাম, সেই ইউজ করা থেকে আমার হ্যাবিটের মধ্যে রয়ে গেছে। সেই জন্য আমি জিনিসগুলোকে শিখে গেছি কিভাবে শর্টকাটে ক্যালকুলেশন করতে হয়। বোঝাতে পারলো? ক্লিয়ার হলো? আচ্ছা, এবার একটা জিনিস শেখাচ্ছি, আর একটা ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি। ইন্টারেস্টিং জিনিস বলতে কি জিনিস, দেখো, সাপোজ তোমাকে একটা গুণ দিলাম, তোমাকে একটা মাল্টিপ্লিকেশন দিলাম, আমি বললাম আচ্ছা মাল্টিপ্লিকেশন করো তো 84 ইন্টু 25, তাহলে তুমি কি করবে, গুণ করবে না করবে না? করবে না, কোনো ট্রিক লাগানোর কথা ভাবছো? কোনো ট্রিক আসছে মাথার মধ্যে? স্যার বলছি 25টা 50-এর থেকে কত কম, আর 84টা হচ্ছে ওইরকম। করতে পারো, কিন্তু এখানে তোমাকে কয়েকটা জিনিস একটু চিনতে হবে। কিছু সংখ্যা আছে খুব ভালো ছেলে হয়, গুড বয় হয় ক্লাসের মধ্যে, যেমন সব থেকে গুড বয় হচ্ছে 25, এবং আরেকটা গুড বয় হচ্ছে 50, আরেকটা গুড বয় হচ্ছে 75। এরা হচ্ছে ভীষণ গুড বয়, ক্লাসের হচ্ছে ভালো ছেলে, ভালো ছেলে বুঝি সেরকম ভালো ছেলে। তাহলে যখনই কোনো জায়গায় 25 গুণ থাকবে, সঙ্গে সঙ্গে তোমার মাথায় একটা বুদ্ধি আসা দরকার। সেই বুদ্ধিটা কি, 84 ইন্টু 25 কে সঙ্গে সঙ্গে করে নেবে 100/4, করে নিলে 100/4। এবার যে সংখ্যাটা ঝট করে আসবে, তুমি কি করবে, 4, 4 দিয়ে তুমি কেটে দেবে, 4 2 8 21, 100 গুণ আছে, সঙ্গে সঙ্গে 2100 উত্তর হয়ে গেল। বোঝা গেল কি ব্যাপারটা? কি বললাম, বোঝা গেল না গেল না? তোমার 25 দিয়ে গুণ করতে অনেক সময় লাগবে, কিন্তু যদি 100/4 করে দাও, ঝট করে 4 দিয়ে ভাগ করে দুটো শূন্য পিছনে চাপিয়ে দাও, ঝাটাস করে হয়ে যাবে। সেরকম ভাবে কোনো গুণ আছে, তোমাকে বললো 75 ইন্টু 80, ধরো হচ্ছে 74, ধরো 75 ইন্টু 63, তোমাকে একটা গুণ করতে বললো, ঠিক আছে?
এবার 75 মানে কি? 75 কি হয়? 64 আছে, নাহলে ম্যাচ করবে না আর কি। আছে। এবার 75 মানে কি? 75 মানে কত হয়? 3 এর 4 হয়। মানে 75 কে আমরা কি করতে পারি? সরি, 75 কে আমরা করতে পারি 100 বাই, না 75 কে শুধু 75 দিয়ে ওটা হবে না। তোমাকে 25 দিয়ে হবে, 625 দিয়ে হবে। কোন জায়গায় যদি 625 থাকে, হয়তো 640 ইন্টু 625, 625 আছে। 625 কিভাবে হবে? 50 থাকলে হয়ে যাবে, 100/2 হয়ে যাবে। সেভাবে করে দিবে, কোনো অসুবিধা নেই। 625 হবে 1000/8, ঠিক আছে? 1000 কে তুমি 1000/4, 1000 কে যদি 4 দিয়ে করা হবে সেইভাবে, তাহলে 640 ইন্টু 1000/4 যদি করে দাও 1000/4, তাহলে দেখবে 4 দিয়ে কাটাকাটি করবে, 4 এ 1 এ 4, 4 6 24, 60, আর 3টে শূন্য ঝট করে বসিয়ে দেবে, দেখবে উত্তর হয়ে যাবে। তাহলে তোমাকে এত বড় গুণ কিন্তু করতে হবে না, ঠিক আছে? তাহলে এগুলো কি হবে? এগুলো কিন্তু ঝট করে তোমার মাথায় যে চলে আসবে সেরকম নয়। তোমাকে অঙ্ক করতে প্র্যাকটিস করতে তোমার এগুলো আসবে। যত শর্টকাট পদ্ধতি বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করবে, তত জিনিসটা হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা হচ্ছে মোদ্দা কথা। আচ্ছা, তোমরা একটা যে হচ্ছেই যখন, আর তো বেশি বেকার করে লাভ নেই। আচ্ছা, তোমরা বর্গমূল করতে জানো? কি পদ্ধতিতে বর্গমূল করা হয়? স্যার এমনি রুটটাকে লসাগুর মতো ভেঙে তারপরে তো করা হয়। আচ্ছা। মানে লসাগু করে, মানে উৎপাদকে বিশ্লেষণ করে সেই জিনিসটা জানো। আচ্ছা, এমনি বর্গমূলের পদ্ধতিটা, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি তোমাদের হয় সেই জিনিসটা জানা নেই, ঠিক আছে? আচ্ছা, আমি শিখিয়ে দিচ্ছি কিভাবে করবে। সাপোজ তোমাকে একটা বর্গমূল করতে বললো 94866, এর বর্গমূল তোমাকে করতে বললো, ঠিক আছে? একটা খুব একটা বড় দেখে একটা সংখ্যা দিল। আচ্ছা, 2 ডিজিটের প্রথমে বলি, তারপরে আমি হচ্ছে 3 ডিজিটে যাব। তোমাকে একটা সংখ্যার বর্গমূল করতে বললো, বর্গমূল নির্ণয় করতে বললো। কি হলো? তোমাকে বললো 8649। এবার তুমি এটাকে যদি বর্গমূল করতে যাও, তোমার তো মানে মাথা খারাপ হয়ে যাবে, অনেক সময় লাগবে, ঠিক আছে? 3 দিয়ে ভাগবে, ভাগ করবে, এরকম করতে অনেকটু সময় তোমার লেগে যাবে। একটা সময় গিয়ে তুমি আটকে যাবে, ঠিক আছে? বা কোনো যদি হঠাৎ করে কোনো মৌলিক সংখ্যার দিয়ে দেয়, তোমাকে হয়তো বললো, সাপোজ ধরো এরকম, তোমাকে বললো 961 বর্গমূল বের করতে, 961, তুমি করতে পারবে? পারবে না, কারণ 961 কোনো সংখ্যা দিয়েই যাবে না বর্গ, মানে উৎপাদকের বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো সংখ্যা দিয়ে দেখবে ভাগ যাচ্ছে না। এটা একটা মৌলিক সংখ্যার একটা বর্গ। তো মৌলিক সংখ্যার বর্গ শুধু সেটা না জানলে তোমার হবে না। তাহলে এগুলোর জন্য কি পদ্ধতিতে করবে, পদ্ধতিটা শিখে নাও। যে কোনো সংখ্যার বর্গমূলকে এই পদ্ধতিতে করা যায়। তারপর আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে শর্টকাট পদ্ধতিতে কিভাবে বর্গমূল করতে পারবে। বর্গমূল না করেও কিভাবে জেনে যাবে যে এই সংখ্যাটার বর্গমূল কত হবে, সেই ট্রিকটাও তার সঙ্গে শিখিয়ে দেবো। যেহেতু ট্রিক আজকে চলছে, ট্রিকটাই হোক, ট্রিকটা আমরা ভালো করে শিখে দিই, ঠিক আছে? দেখো, ভালো করে শিখো। যদি যখনই অসুবিধা হবে আমাকে বলবে, স্যার বুঝতে পারলাম না, আমি আরেকবার বলবো। কিভাবে করবে? প্রথমে এই যে ভাগটা করবে, সব সময় ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা নেবে। ডান দিক থেকে যে ডবল ডবল যে পেয়ার হয়, সে পেয়ার তোমাকে নিতে হবে। তাহলে ডান দিক থেকে পেয়ার মানে কি? প্রথমে আসবে 49 পেয়ার, আর তারপরে আসবে 86 পেয়ার। এবার যদি কোনো সংখ্যা যদি এরকম থাকে, সাপোজ ধরো এই যে বললাম 961, 961 কথা বললাম, তাহলে জোড়টা কিরকম নেবে? 61টাকে পেয়ার করবে, 9টাকে আলাদা রাখবে। মানে সবসময় ডান দিক থেকে জোড়া নিতে হবে, কখনো বাম দিক থেকে জোড়া দেখলে হবে না। বাম দিক থেকে নিতে হবে, তাতে যদি ডান দিকে কেউ একলা থাকে সে যেন একলাই থাকে, কিন্তু তোমার জোড়টা যেন ডান দিকে সবসময় জোড় থাকে। জোড় ডান দিক থেকে তোমাকে পেয়ার নিয়ে আসতে হবে। প্রথম মানে পদ্ধতি আমরা বুঝে গেলাম, লিখলাম। এবার কি করব? এবার আমি ডান দিকে এরকম একটা দাগ টানলাম। এবার 86 কোন সংখ্যার বর্গ, দুটো সংখ্যার বর্গের মধ্যে রয়েছে? তাহলে 9 9 9 81, 10 10 100। তার মানে 9 আর 10 এর মাঝখানে রয়েছে।
তাহলে সঙ্গে সঙ্গে আমি কি করব, 9 কে ব্যবহার করব। তাহলে 9 9 9 কত হচ্ছে, 81 হচ্ছে। তাহলে আমি সঙ্গে সঙ্গে 9 9 81 81 আমি লিখে দিলাম। ঠিক আছে। এবার ভাগফল কত হচ্ছে, মানে ভাগশেষ কত হচ্ছে, 5 হচ্ছে আমার ভাগশেষ। এবার ভাগের সময় কি আমরা একটা সংখ্যা নামাই, এখানে কি করতে হবে, আমাদের জোড়া সংখ্যা নামাতে হবে, পেয়ার নামাতে হবে। মানে তোমাকে ডাইরেক্ট 49 নামাতে হবে। 549 তুমি নামালে, এবার তুমি কি করবে, এবার সঙ্গে সঙ্গে এই যে 9 ছিল, 9 ছিল, তার ডাবল তোমাকে নিতে হবে। 9 ডবল কত, 18। তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে এখানে 18 নিতে হবে। 18 নিলে 18 নিলে, এবার তোমাকে কি করতে হবে, এমন একটা সংখ্যা নিতে হবে, সেই সংখ্যাকে সেই সংখ্যার সাথেই গুণ করে তোমাকে 549 করতে হবে। মানে তুমি যদি এখানে 1 নাও, 181 পরে 1 নাও, তাহলে তোমাকে 181 সঙ্গে একই গুণ করতে হবে, তুমি অন্য কিছু গুণ করতে পারবে না। যদি 2 নাও, 182 সাথে 2 নিতে হবে, 2 গুণ করতে হবে। যদি 3 নাও, 183 সাথে 3 গুণ করতে হবে। মানে যেটা তুমি 3 নেবে, যেটা তুমি নেবে সেই সংখ্যার সাথে সেই সংখ্যারই তোমাকে গুণ করতে হবে। তাহলে দেখো কত হবে, 549। দেখো 9 কি 3 করে কত আসে, স্যার? হয় 3 হ্যাঁ, হ্যাঁ, হয় 3 3 এ 9 আসে, নাহলে 7 7 এ 49 এ 9 আসে। এবার দেখো তুমি যদি 7 নাও, 187 7 এ 700 র উপরে পেরিয়ে চলে যাবে। তাহলে দেখে বুঝতেই পারছি 9। তাহলে আমাদের 3 নিতে হবে। এই যে এখানে 3 বসালাম, তাহলে সেই 3 টাকে আমাদের 9 3 3 এর পাশে বসাতে হবে। এবার 183 3 এ গুণ করো, 3 3 এ 9, 8 3 এ 24 এ 4, হাতে রয়েছে 2 5। তাহলে হয়ে গেল আমাদের 93, আমাদের উত্তর হয়ে গেল, অ্যানসার হয়ে গেল। এটা আমাদের পদ্ধতি বা মেথড, যে পদ্ধতিতে করা হয় বর্গমূল। ঠিক আছে। এবার আমি শিখিয়ে দেবো কি করে এই পদ্ধতি না করে তুমি ডাইরেক্ট করতে পারো। তুমি ডাইরেক্ট তুমি উত্তর মানে না দেখে, মানে না করে তুমি ডাইরেক্টলি বলে দিতে পারো যে অ্যান্সার কত হবে, বর্গমূল একটা সংখ্যার কত হবে, সেটা শিখিয়ে দিই। আচ্ছা, পদ্ধতিটা বুঝতে পেরেছো কিনা আগে বলো। কারণ অনেক জায়গায় তোমাকে হ্যাঁ অঙ্ক স্যার। যখন আসবে, অঙ্ক যখন আসবে তোমাকে ডাইরেক্ট বর্গমূল বের করতে বলবে না, বলবে এই সংখ্যার সাথে কত যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তোমরা যখন বর্গমূলের চ্যাপ্টার আমি করাবো এর পরে, তখন দেখবে যে একটা চ্যাপ্টার আসবে, বলবে বর্গমূলের চ্যাপ্টার, সেখানে বলবে যে 8672 এর সঙ্গে কত বিয়োগ করলে সেটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তখন কিন্তু তোমার শর্টকাট জিনিস কাজে লাগবে না, তখন তোমাকে এই মেথডেই যেতে হবে, মেথড ছাড়া চলবে না। সেই জন্য মেথডটাও শিখে রাখতে হবে, শর্টকাটটা যে জায়গায় হয়ে যাবে সেই জায়গায় কাজে লাগবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। এবার আমি শর্টকাট শেখাচ্ছি কি করে তুমি ডাইরেক্ট করতে পারো। কিভাবে করবে দেখো, সংখ্যা লিখলাম 8649, সংখ্যা তোমাকে বললো, ঠিক আছে, ভালো করে বুঝে নাও, অসুবিধা হলে বলবে। তাহলে সেইভাবে তুমি মনে মনে কিছু নয়, শুধু দুটো পেয়ারে দুটো অংশে ভাগ করবে। এবার দেখো, যখনই তুমি এরকম দুটো পেয়ারে দুটো অংশে ভাগ করেছো, তুমি এটা বুঝেছো যে এর যে বর্গমূল হবে সেটা একটা 2 ডিজিটের সংখ্যা হবে, মানে দুটো সংখ্যা হবে, মানে দুটো অঙ্ক থাকবে দিয়ে একটা সংখ্যা হবে। তাহলে প্রথমটা কত হবে দেখো, 886। তাহলে 9 9 81, 81 হবে। তাহলে প্রথম সংখ্যাটা তোমার 9 হবে। তুমি বুঝে গেছো, কারণ 9 9 81, তাহলে 9ই হবে, এর বেশি কিছু হতে পারে না। এবার শেষে দেখো 7 আছে, শেষে দেখো 9 আছে। এবার 9 কি করে হয়, হয় 3 এ 9 হয়, নাহলে 7 এ 9 হয়। এর বাইরে আর কোন সংখ্যা স্কোয়ারে 9 হয় কি? হয় না। এর বাইরে কোন সংখ্যা কি 9 হয়? হয় না। তাহলে সঙ্গে সঙ্গে তুমি বুঝে গেলে সংখ্যাটা হয় 93 হবে, নাহলে 97 হবে। এবার এর মধ্যে কোনটা হবে তুমি কি করে বুঝবে? দেখবে যখনই এরকম নেবে, এদের মাঝখানে একজন ভদ্রলোক আছে 95, তার স্কোয়ার কিন্তু তুমি মুখে মুখে বের করতে পারবে, মুখে মুখে বের করতে পারবে। কত হবে 95 এর স্কোয়ার? বলেছিলাম যে শেষে 5 5 এ 25, 10 9 90, তাহলে 9025 হবে। এটা কিন্তু তুমি মুখে মুখেই বলতে পারবে, 1 সেকেন্ডেই তোমার উত্তর হয়ে যাবে যে 95 স্কোয়ার 9025। এবার খেয়াল করো, 95 স্কোয়ার যদি 9025 হয়, তাহলে 8469 এটা কার স্কোয়ার হবে, 93 এর হবে না 97 এর হবে? তাহলে তুমি ডেফিনেটলি চোখ বন্ধ করেই বলে দিতে পারো এটা ছোট সংখ্যাটা হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে 93 স্কোয়ার। বোঝা গেল না গেল না? ক্লিয়ার হলো? হ্যাঁ বা এটা যদি মনে হয় স্যার একটু কঠিন লাগলো, একটু সহজ কি হতে পারে না? হ্যাঁ, আমার কাছে সবার জন্য সলিউশন রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, একটা সেন্স কাজে লাগাতে হবে। কিরকম? এটা হয় 93 হবে, নাহলে 97 হবে, তুমি বুঝে গেছো। তাহলে 93 এর কাছাকাছি সংখ্যা রয়েছে 90,
আর 97 মানে 110 ডিফারেন্স, 90 আর 100। এবার 90 স্কোয়ার করলে কত হয়? 8100, 9 9 81, 8100 হয়। আর 100 স্কোয়ার করলে কত হয়? 10,000 হয়। ঠিক আছে, 100 স্কোয়ার করলে কত হয়? 10,000 হয়। এবার তোমার যে সংখ্যাটা সেটা কার কাছাকাছি রয়েছে? 100 স্কোয়ারের কাছাকাছি আছে না 90 স্কোয়ারের কাছাকাছি আছে? তুমি দেখেই বুঝতে পারছো সংখ্যাটা 90 স্কোয়ারের কাছাকাছি আছে। তাহলে 90 স্কোয়ারের কাছাকাছি কি আছে? 93 আছে না 97 আছে? তুমি ঝট করে বলে দেবে হ্যাঁ 93 আছে, ব্যাস উত্তর আমাদের 93 হয়ে গেল। বোঝা গেল না গেল না? আমি আরেকটা এক্সাম্পল অবশ্যই দেবো, যে আমি যেটা বোঝালাম সেটা বুঝতে পেরেছো না পারোনি বলো? ক্লিয়ার হলো? বলো। হ্যাঁ। এবার আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দিচ্ছি, সেখান থেকে তোমরা বলো যে এটা কত হবে। মুখে মুখে ট্রাই করো, মুখে মুখে ট্রাই করলেই দেখবে কত হবে, সঙ্গে সঙ্গে তোমরা বলতে পারবে। আচ্ছা, তাহলে তোমরা করো 5184, চট করে বলো কত হবে। 5184 এর বর্গমূল কত হবে? চট করে, কোন রকমের সলভ না করে, শর্টকাট পদ্ধতি করে 5184 এর বর্গমূল কত হবে বলো। $76 76 কেন বললে? 6 6 কি 36 হয়, শেষে কি 6 আছে? 72 না না ওটা নয় 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 72 কিভাবে বললে? দেখো একদম সিম্পল। কি হলো? 7 7 49, আর 84 মানে কি হবে? হয় 2 হবে নাহলে 8 হবে। এবার 49 যদি হয় 72 এর কাছাকাছি 4900, আর তোমার হচ্ছে 80 র কাছাকাছি 6400, তাহলে কাছাকাছি কি আছে? 72 আছে। ব্যাস, তাহলে 70 আছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 72। তাহলে একদম কত তাড়াতাড়ি ঝট করে দেখে আমরা অ্যান্সার করতে পারি, দেখেছো? শর্টকাট পদ্ধতি। শর্টকাট পদ্ধতিগুলো কেমন লাগছে বলো? ইন্টারেস্টিং লাগছে? সবার বোঝা গেল না গেল না? তাহলে আরেকটা ঝট করে আমাকে অ্যান্সার বলো কি হবে। এটা বলো তো ঝট করে, এটা যেন সবার একদম নির্ভুল হয়। 7396 কত হবে বলো? 7396। 84 84 হলো? তাহলে দেখো, হয় 84 হবে নাহলে 86 হবে, তাই তো? এবার তাহলে 80 হলে 86 আর, হ্যাঁ এটা অ্যান্সার 86 হবে। এটার অ্যান্সার এই জন্য 86 হবে। হয় দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ওই যে তুমি কে বললাম, হয় 8 আসছে যদি 64 হয় 6400, হ্যাঁ আর হ্যাঁ যদি 9 86 হয়, আর 9 হলে তোমার হচ্ছে 9 9 81, 8100। তাহলে এখানে কাছাকাছি কোনটা? 6400 থেকে যদি আমরা 7900 মোটামুটি একটা ডিফারেন্স বের করি, কত হচ্ছে দেখো, ওদিকে 600 এদিকে 700, মানে ওদিকে 400, মানে তোমার হচ্ছে 600 400 অনেক বেশি ডিফারেন্স। এখানে দেখো মাত্র 500 ডিফারেন্স, মানে তোমার হচ্ছে কম ডিফারেন্স। এখানে ডিফারেন্সটা কম হচ্ছে দেখো, 300 ডিফারেন্স, 400 ডিফারেন্স হচ্ছে, ওখানে ডিফারেন্সটা দেখো বেশি হচ্ছে, ওই জন্য 86 হবে। এবার এতে যদি রিস্ক মনে হয়, তাহলে ওই যে মাঝখানে 85 স্কোয়ার বলেছিলাম,
9 72 আর 25, 72 25 তাহলে 73 96 কি হবে? তারপরে হবে 85। ওই যে মাঝের যদি 5 স্কোয়ারটা করো ওটা সব থেকে সেফ, সবচেয়ে ইজি সেফ ভাবে তুমি করতে পারবে। ওই কাছাকাছিটা তুমি দেখতে পারো, কিন্তু মাঝে মাঝে এটা একটু রিস্ক হতে পারে। কিন্তু 5 স্কোয়ার দিয়ে যদি ওটাকে চেক করে নাও, ওটা একদম অথেন্টিক ভাবে তুমি উত্তরটা পেয়ে যাবে। ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ। তাহলে শর্টকাট হলো, অনেক কিছু জিনিস হলো আমাদের, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ভালো করে পড়াশোনা আমাদের করতে হবে। প্রায় 100টা প্রোভার্ব করতে হবে, মানে যেগুলো প্রোভার্ব থাকবে, তার মিনিং থাকবে এবং একটা ওয়ার্ডের মধ্যে, একটা তোমার হচ্ছে সেন্টেন্সের মধ্যে সেটা থাকবে। এবার এটা দিয়ে দিলে তোমরা কি পড়ে নিয়ে বুঝতে পারবে, না আমাকে পড়িয়ে দিতে হবে? আমি পড়িয়েই আজকে দিতাম জিনিসগুলো, প্রত্যেকটা বুঝিয়ে বুঝিয়ে দিতাম যে কোনটার মিনিং কি কি ব্যাপার। তোমাদেরকে দিলে তোমরা কি পড়ে বুঝতে পারবে, না বুঝতে পারবে না? কোনোটাই সমস্যা নেই, কোনো তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই যে স্যার হয়ে গেল সেরকম ব্যাপার না। পরের দিন তাহলে আমি নিজেও বুঝিয়ে দিতে পারি সব, কোনো চাপ নেই। ঠিক আছে? ঠিক আছে, আমরা স্যার, একটা এগুলো করে তো দেখি। পড়ে রাখবো, আপনি তারপরে বলে দেবেন। আচ্ছা, তাহলে আমি দিয়ে রাখছি, আমি অ্যাপে দিয়ে রাখছি, তোমরা পড়ে নেবে, পড়বে, ঠিক আছে? তারপরে দেখবে হয়তো কিছু বুঝতে পারো, অনেক কিছু হয়তো বেশিরভাগই হয়তো বুঝতে নাও পারতে পারো, কারণ অনেক কিছু ইংলিশে মানে মিনিং এ সবকিছু লেখা আছে, অনেক কিছু নাও বুঝতে পারো, ঠিক আছে? পড়ে দেখো, যদি দেখো মাথার উপর দিয়েই যাচ্ছে বেশিরভাগ, তাহলে তো আমি বুঝিয়ে দেবো। আর যদি দেখো না স্যার বেশিরভাগই বুঝেছি, পড়াও হয়ে গেছে, অসুবিধা নেই, তাহলে এমসিকিউ সেশন করিয়ে দেবো, এমসিকিউ প্র্যাকটিস করালে হয়ে যাবে, তাও অসুবিধা নেই। কিন্তু এমসিকিউ করতে গেলে আগে তো জিনিসগুলো জানতে হবে, না জানলে এমসিকিউ কি করে করবে? আন্দাজে করে তো লাভ নেই, আন্দাজে উত্তর করে লাভ নেই। ডব্লিউবিসিএস এ দেখছো কত প্রশ্ন বেড়েছে, আর এবার সব পরীক্ষাতে প্রভাব অবশ্যই আসবে, প্রভাব ভীষণ ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে, ঠিক আছে? সেই জন্য এটা করতেই হবে। আমি একদম ইম্পর্টেন্ট দেখে 99টা আমি বের করে রেখেছি। এবার এখান থেকে তোমরা পড়ে নিয়ে বুঝতে পারলে ভালো, আর না বুঝতে পারলে আমি তো পড়িয়ে দেবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমি অ্যাপের মধ্যে দিয়ে রাখছি, পড়ো, তাহলে আমাকে জানাবে। ওকে, ঠিক আছে। ঠিক আছে।